বাজান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত যখন ঘটিয়ে ফেলবে, দুনিয়া যখন বাজান তছনছ হয়ে যাবে, আল্লাহ তখন বলবে আপনার ফেরেশতাকে বলবে তুমি সিংহে ফিউ দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে বাজান ভূত করে মারবে। এই তামাম পৃথিবী পাহাড় পর্বত বাজান আপনার চুলার মতো বাজান উঠতে থাকবে। আসিয়া পদে প্রেম খেলাম, ফেরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো কইলা দাও স্বর্গের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা গতার কেন মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনেহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা চাষস্থলে বসে আছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। চাষস্থলে বসে আছে, ওরা আনন্দ আছে, ওরা বলতেছে কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও স্থলে বসে বসে গল্প করতে, তার চা খাচ্ছে, ওই দিচ্ছে। বাবা, এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। এই জায়গা সব মানুষ আসতে পারবে না, নসিবে থাকতে হবে। কিসে থাকতে হবে? যদি থাকে নসিবে, আপনি আপনি বাবা, সব মানুষ কোরআনের মাহফিলে আসতে পারবে না। অনেক মানুষ আসবে খিচুড়ির সময়, চাষটালে খালি চা খাচ্ছে আর খালি দেখতেছে কে কোনতে যায়। অথচ বোর কাছে বলি আমি সবাই যাচ্ছি, কেউ সবাই ঢুকছে, কেউ ঢোকে নাই, কেউ আবার মুক্তিতে পপসি দিয়ে চলে যাচ্ছে, দেনার লোক মোটামুটি হয়েছে। অথচ উনি বলি আসছে, আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় রহমত বর্ষিত করে কে? সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে বেগুনে কষ্টির হয়, হাতির উপরে বলে গজমতি হয়, জিনিকের মধ্যে হলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে বলে ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে, আল্লাহর বান্দার করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, এই দিনে হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে, আল্লাহর বান্দি আর করবো না স্বামীর সাথে দরগা আর ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো, আজকে হইয়া আল্লাহর খাঁটি বান্দি। সুবহানাল্লাহ। এদিন আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ, হ্যাঁ সামনে একটু আগে আসেন। আমরা কোরআনের মাহফিলে আসি, সুন্দর করে বসি, পাড়িয়ে দিছে চাদর, হাইরে আমাদের কদর। যারা থাকে দাঁড়াইয়া, ওদের বুদ্ধি গেছে ঘুমাইয়া। যারা থাকে আপনার, যারা ভিতরে বসে, আবার দাঁড়ানোর লোক দেখে মনে মনে হাসে। কে
তারারও চোখে তোমার যেখানে সব হাসতেছে ওরাও আবার হাসতেছে। একটু আগে আসেন লা ইলাহা, একটু আগে আসেন লা ইলাহা, আগে আসেন দেখেন। হ্যাঁ, খুব আস্তে আস্তে পুতবেরই লাগে না। লা ইলাহা কে বাবা, নড়াচড়া করেন না, দেখেন পুতো লাগবে। লা ইলাহা, একটা আচ্ছা আগে আসেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় মতটা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তোমাদের শুনতে হবে। এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলের মধ্যে যারা আসবে আর যারা বসবে, কোরআনের কথা হাদিসের কথা যারা শুনবে, আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত করে দিবে কে? লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর রহমতের আশা নিয়ে আমরা আসছি। আমরা যারা আসছি কোরআনের মাহফিলের মধ্যে, আল্লাহর বান্দা আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, এটা হলো মুসলমানদের চিহ্ন। কোরআন হাদিস পড়বো, পথ অনুযায়ী জীবন গড়াবো, নিজের জীবনটা করবো ধন্য। কোরআন যারা পড়ে না আর যারা মানে না, ওরাই হলো 1 নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। জোরকন লাড়িটা জোরকন ঠিক কিনা? লাড়ি টান লাগবে দেহে। খানা পিনা করছেন তো কিছু? যাক আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমতেরা, আল্লাহ যখন আল্লাহ মানুষকে পাঠাইছে তার ইবাদত আর তার বন্দেগী করবার জন্য, যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইবাদত করতে পারো, বন্দেগী করতে পারো, দাসত্ব করতে পারো, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে, ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আদর করে করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিবে। আল্লাহ যখন বান্দাকে জান্নাতে দিবে, ওই বান্দা জান্নাতের দিকে যখন রওনা করবে, আল্লাহর ফেরেশতা থাকবে ওয়াসিকা, মানে হাকা ও বাদান, ধাক্কা মারতে মারতে বাদান নিয়ে যাবে জান্নাতের দিকে। আমার ভাইরা, আমার জান্নাতের প্রথম গেট দেখবে, লোটা গতি যা সেইকে নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এটা আল্লাহর জান্নাত নয়, এটা হলো আল্লাহর জান্নাতের প্রথম গেট। বান্দা বলে, আমি ভাবছি এইটাই জান্নাত। সুবহানাল্লাহ। আবার আরেকটা গেট দেখবে, আবার ওই গেট থেকে বসে পড়বে। আল্লাহর ফেরেশতা আদর করে করে তুলবে আর বলবে, এটা জান্নাত না, আসো সামনে হলো জান্নাত। আদর করে করে নিয়ে যাবে। যদি বলে হুজুর আদর কেমন? আমাদের বাড়িতে যদি বাদান আসে, জামাই শাশুড়ি বাদান জামাইকে পাইলে করে বাদান আদর, পাইলে দেয় বাদান বিদেশি চাদর। জামাই মনে করে হাইরে আমার কদর, এরপরে বাদান তৈরি করে বাদান পিঠে হলো কুশলি, জামাই কিনে আনে বাদান মিষ্টি, শাশুড়ি জব করে খাওয়ায় মুরগি হলো বাদান দেশি, জামাই খায়া হয় আদায় বাদান কুচি, শ্বশুর আনে বাদান আপনার বাজারে থেকে কিনে আনে গরুর গোস্ত, জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি বউ হলো আমার দোস্ত। এরপরে বাদান খায় বাদান আপনার ওই ওই পোলা, মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান দই, খায় তো বাদান হইসই, তারপরে খায় বাদান পান, কাঁচা সুবরি দিয়ে পান, খায় তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই 1 কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গানিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। এইগুলি শুনেও তাও কি আসবে ধাক্কা কিভাবে বিড়ি টানতেছে? না না, তাদের ভিতরে একটু যদি ঈমান থাকে, এই কোরআনের মাহফিল কি দৈনিক হয়? এখানে কি দৈনিক হয়? একটু যদি বিবেক থাকে, একটু যদি জ্ঞান থাকে, ও শাস্তালে আর দোকানপাটের মধ্যে ঘোরাফেরা করতে পারে। একবারই বিবেকহীন মানুষ। হ্যাঁ, আসুনি তেজে মারার জন্য আসুনি, খিচুড়ির সময়
তুমি একটা সুযোগ করে দেয়, এখন তোমরা দুজন গম পারো, জামাই বউ দুজন আরামে গম পারো। আর খিচুড়ির জন্য আমি তো ডাক দেবোই না, আমি ডাক দেবো, এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন, তাড়াতাড়ি আছেন, একটু পরে হবে। ছেলে মেয়ে যদি তিনটে থাকে, একটা বউ কোলে নিবে, একটা স্বামী কোলে নিবে, আর একটা বাঁচবে, বউ একটা হাত ধরবে, স্বামী একটা হাত ধরে টাইনে নিয়ে আসবে। বুদ্ধি দিয়ে দিলেন। তাও দেখান হাসপাতালে বসে আছে, দেখান কথা এই রে মানুষ দেখছি রে। আর হবে একটা জোর কম, জোর কম। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামর্যাদা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ যে আছে বাদান, এইটা যাদের বিশ্বাস আছে, ওরা কোরআনের মাহফিলের মধ্যে বাদান আছে, কোরআনের কথা বাদান শোনে। আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই, মুখ বলে আল্লাহ আছে, আবার কেউ বলে নাই। ও বাদান, বিশ্বাস হলো ও দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে, এর নাম হলো ঈমান। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখিনে বিশ্বাস করেছে আল্লাহ আছে, রাসূল দেখিনে বিশ্বাস করেছে রাসূল আছে, কবরে গোরাদাব দেখিনে বিশ্বাস করেছে কবরে গোরাদাব আছে। ও দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষের নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমি কিছু বলবো না। নামাজ পড়ো নাই, আল্লাহ বললেন আমি কিছু বলবো না। রোজা রাখো নাই, কিছু বলবো না। যাকাত দাও নাই, কিছু বলবো না। আল্লাহ বলে ইল্লা জমিনের নিচ থেকে আসমানে, জমিনের উপর থেকে আসমানের নিচ থেকে বের হয়ে যাও। কোথায় যাবেন? যেই জায়গা যাইবেন সেই জায়গা হলো আল্লাহ আসমান। কোথায় পালাবেন? ওসমান। আল্লাহ বলতেছে ফাংফুজু লা তাংফুজু, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কোরবানি করো নাই, ইল্লা বিসুলতান, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও, আল্লাহ জীবনে হিসাব নিবে। তাহলে আল্লাহর আসমান জমিনের উপর থেকে আপনি চলে যান। আল্লাহর আসমান কোথায়? ইন্ডিয়া কি আল্লাহর আসমান আছে? জমিন। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতেই হবে। আর যদি তা না করেন, আল্লাহর জমিন থেকে বের হয়ে যান। ও আল্লাহর জমিনে থাকো, আল্লাহর জমিনে খাও, আল্লাহর বাতাস, আলো বাতাস খাও, আর চষ্টের বসে গল্প করো। এটা বলতেছে বাচ্চাদের কেউ শিখে দিচ্ছে। আচ্ছা, আপনারা কেন শিখে দিচ্ছেন নাকি? আমি আসার সময় দেখে যাচ্ছেন কিভাবে গাওয়া বাড়ার মতো এরকম। আর ইলেকশনের সময় তো এরা তালে আছে। দেব মার খাবার দরকার। এখন মোটামুটি লোক আর বেশি। এদিক টাকা, এদিক টাকা। এক নম্বর, ওঠা বসা করা যাবে যদি আমার মাহফিলে আসা যায়, যাওয়া খুব কঠিন। যদি ওঠা বসার ইচ্ছেই হয়, যদি প্রসাবের চাপ যায়, এক আঙুল তুলবেন, তাহলে বলবো প্রসাবের চাপ। দুই আঙুল তুললে বলবো যে টয়লেটের চাপ দিচ্ছি। তিন আঙুল তুললে যে বলবো যে বিড়ির নেশা দেখছি। আর চার আঙুল তুলবো, বলবো যে প্রেমিক মিস কল দিচ্ছে, দেখা করতেই হবে। এই এদের ছুটি দেবো। এছাড়া যদি চান, অনুমতি নেওয়া লাগবে এক আঙুল, দুই আঙুল, তিন আঙুল, চার আঙুল পর্যন্ত। আর যদি আঙুল না তুলে দেন, আমি কথা আপনাকে দিয়ে দেবো না, লুঙ্গি টেনে ধরবো। প্রয়োজন হলে লুঙ্গি খুলে রাখবো, চাঙ্গি পরে বাদ পাঠাবো। তাহলে এক নম্বর, ওঠা বসা করা যাবে। দুই নম্বর, আমার চেহারার দিকে চা থাকতে হবে, কারণ আলেমের চেহারার দিকে চা থাকলে ছবিটা গুলো মাফ করে দেখে। ধরপান চেহারা কি একেবারেই খারাপ নাকি? আম দিও না, ধরপান মার বাবা। এখন বুড়ো হয়েছে 62 বছর বয়স, তোমারও বয়স তো 18 বছর।
তোমার জন্মের আগে থাও ওয়াজ করি, বুড়ো হয়ে গেলে চেয়ারা এইরকম হলেও একবারে ভেলি মনে করে না, ইটের উপরে ইট দেখে যদি এই হাতটা যদি বাড়ি দেয় ইটি ভেঙে দেবে, বডির কিছু হবে না। আমরা সার সারা খাদ্য খাইছি, আর তোমরা তো খাও সার আলা খাদ্য। কি ভাই কত কর না খেয়ে এদিনই তোমাদের বডির আমাদের বডি বডি একদিন কুতো খাওয়া দেও, সেটা তোমরাই বলে দেবে, আমরা ঘুরে উঠবো যদি বুড়ো হই। মার হবার যে তোর কর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শোনো না, মনে নিয়ে তোমার নাম শুনতে হবে। আমার ভাইয়ের, আমার এই সূর্য বারো মুখ যখন ধারণ করবে, মাথার উপরে যখন সূর্য এসে দাঁড়াইবে, বেঈমান কাফেরদের মগজ গুনে গলে গলে বাদান, নাক কান্দে গলে বাদান, তাস তাস করে বাদান জমিনে পড়িবে। ও বাদান শিখবে তার আপনার লাভি পর্যন্ত বাদান চলে আসবে, মানুষ সারা ওই ময়দানে হয়ে যাবে পানি পানি বলে বাদান চিৎকার করে করে বাদান কানবে। ও বাদান আমার আল্লাহ বাদান বিচার করিবে, যেটা আরাফাতের ময়দান, ওই আরাফাতের ময়দানে একটা একটা সিংহাসন আনবে। ওই যে পাহাড় আছে আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে বাদানে একটা এরকম একটা সিংহাসন আসবে। এই সিংহাসনে আমার আল্লাহ বসবে। আল্লাহ বলবে কোন কোন যখন বলবে বাদান আকাশ থেকে একটা টি টেবিল বাদান ফেরেশতারা বাদান সামনে এরকম করে টি টেবিল আনবে। আল্লাহ বলবে কোন একটা আপনার ওই 70 জন ফেরেশতা বাদান একটা সাদা পাথর এনে ডান পাশে বাদান হাজির করবে, বাম পাশে আমার দয়ার নবী বাদান বসবে। আল্লাহ বলবে কোন বাদান 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে বাদান একটা পাথর থাকবে, ওই পাথরটা আপনার 70,000 বছর পর্যন্ত বাদান পোড়াইবে। ওই পাথরটা যখন বলবে এই পাথরটা বাম পাশে বাদান হাজির হয়ে যাবে। তাহলে সামনে থাকবে একটা টি টেবিল, ডান পাশে একটা সাদা পাথর, বাম পাশে নবী বসে, নবীর বাম পাশে বাদান একটা কালো পাথর থাকবে আগুন আলা। কথা কি বাদান বুঝতেছে? আমার আল্লাহ বিচার করবে, আদম আলাইহিস সালাম কই পাথর উপরে বাদান তুলবে, যতগুলি নবী রাসূল আছে, গাউস কুতুব আছে, ওলি আল্লাহ আছে, ওই পাথরের উপরে বাদান দাঁড় করাইয়া এক এক করে আল্লাহ বাদান বিচার করবে। আল্লাহ বলে পাথরের উপরে দাঁড়াও, আর জীবনে যা তোমরা করছে এই আমলনামা গুনি আমি আল্লাহ আমার এই টি টেবিলে তোমরা হাজির করো। কথা কি বাদান বুঝতেছে? মনে করেন হাসরের ময়দানে আল্লাহ বিচার করতেছে, আপনাদের আরাফাতের ময়দানে নিয়ে গেলাম, আল্লাহ বিচার করতেছে। আদম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়াইয়ে থর 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 করে বাদান কাঁপবে, এরপরে শরীরে বাদান প্রচন্ড জ্বর এসে যাবে, মনে হয় দান দিলে বাদান মুহূর্তের মধ্যে ক্ষয় হয়ে যাবে। আল্লাহ বলে বা আদম রে তুমি থর থর করে কাঁপো কেন? আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তোমার একটা হুকুম অমান্য করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার আল্লাহ আদম নবীর বিচার করবে। আল্লাহ বলে আদম রে মাফ চাইছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ আদম নবীকে মাফ করে দিয়ে জান্নাতের টিকিট ধরা দিবে। আদম যাও এই যে জান্নাতের টিকিট দিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতের টিকিট নিয়ে বাদান চলে যাবে। যাইয়া দেখে জান্নাতের ভিতরে বাদান, জান্নাতের গেটের ভিতরে বাদান আপনার তালা, বাইরে বাদান তালা নাই। হযরত আদম আলাইহিস সালাম যা ডাক দিবে বলে ফেরেশতারে তাড়াতাড়ি দরজা খুলে দাও, তালা খুলে দাও, আমি জান্নাতে যাব। এবার ফেরেশতারা বলবে না না, আখিরি জামানার নবী না আসা পর্যন্ত জান্নাতের মধ্যে কোনো মানুষ ঢুকতে পারবে না। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। কেমন নবীর উম্মত? আখিরি জামানার নবী যদি না আসে, তার উম্মত যদি বেহেশতে না যায়, একটা নবী রাসূল বেহেশতে যাবে না। সুবহানাল্লাহ। সব
নবী রাসূলদের যদি বিচার হয়, বিচার হওয়ার পরে টিকিট দিবে, টিকিট নিয়ে জান্নাতের দরজার পাশ দিয়ে খালি ঘুরবে, কিন্তু রে ভিতরে ঢোকার কোনো কায়দা নাই। কি নবীর উম্মত আমরা? আমার ভাইরা আমার, আল্লাহ বলবে বাম পাশে যে পাথর আছে, এই পাথরের উপরে বাধা নেই আপনার পাপী মানুষকে দাঁড় করাবে। এক নাম্বার ওই পাথরের উপর দাঁড় করাবে যারা বাদাম সুদ খাবে। পাথরের উপর যখন দাঁড়াইবে সেকেন্ডে লাগবে না, মুহূর্তের মধ্যে বাদান আপনার শরীরটা পুড়ে বাদান কয়লা হয়ে যাবে। মানুষ মরবে না, মরণ নামে একটা বাদান বস্তু আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম কয়েকজন ফেরেশতা যায় বলে আল্লাহ আমি তোমার মৃত্যু দেখতে চাই। মরণ কাক কয়? আল্লাহ কয় তোমরা মৃত্যু যদি দেখো। আচ্ছা আল্লাহ যাইয়া বললেন ওই জায়গা কাপড় টানানে আছে, একটা ঘর আছে, পর্দাটা সরা দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আল্লাহর 400 ফেরেশতা আপনার মৃত্যু নামে বস্তুকে দেখে বাদান 40 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে ছিল। তাহলে এই মৃত্যু তো কত ভয়ঙ্কর। এই মৃত্যু বলতে কিছু থাকবে না। এই মৃত্যু জিনিসটাকে আল্লাহ দুম্বার আকারে অথবা বকরির আকারে আল্লাহ নিজে বাদান এই দুম্ব আপনার মৃত্যুটাকে বাদান সবই করবে। মৃত্যু বলতে কোনো শব্দ বাদান থাকবে না। ওই মানুষটাকে কালা পাথরের উপরে যখন বাদান দাঁড় করাইবে, মুহূর্তের মধ্যে লোকটা পুড়ে বাদান আংরা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। মুখ দিয়ে শুধু কথা বলবে, মানুষ বলবে এই লোকটাকে, বলে এই মানুষটা দুনিয়ার বুকে সুদ খেয়েছে। আবার যেই লোকটা আপনার ঘুষ খাবে, এই লোকটাকে ওই পাথরের উপরে বাদান হাজির করবে। আমাদের দেশে যারা সুদ খায়, প্রভাবশালী মানুষ বাদান সুদ খায়, এরপরে প্রভাবশালী মানুষ বাদান গ্রামের মধ্যে মাতবার হয়। চিল্লাপান ঠিক কিনে এদিকে সুদও খায়, মাতবারি করবার গিয়া বিচার করতে গিয়ে আবার ঘুষও খায়। যেরকম আচ্ছা সুদ খাইতেছিস খাইতেছিস, আবার কথা খাওয়া দরকার কি? ও 2 বেল্লি খাও। কুত্তো চিনছেন? কুত্তো চেনেন? গরু মারা গেলে কুকুর দিনের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, সন্ধ্যা লাগলে শগুন বাসায় চলে যায়। রাত্রেবেলা শ্রীগেল আছে, শ্রীগেল চিন্তা করছে বেশ শিয়াল, হ্যাঁ শিয়াল রাতের বেলা আছে, দেখ শগুনের টুক শগুন খাওয়া গেছে, কুত্তর টুক কুত্তো খায়, আবার একটা ঠ্যাং হাতে করে নিয়ে গেছে। আবার করছে কি, রাতে শিয়াল এসে খাচ্ছে, আবার কুত্তো আইছে। শিয়াল বলতেছে কেন মামা, দিনের বেলা তুই খালি খালি শগুন খায় চলে গেল, আর তুই খালি খালি আর একটা ঠ্যাং টানে নিয়ে গেছিস, আবার রাতের বেলা আছিস। কথা কয় আমার খাবার দে, আমি কুত্তো হইনি। কথা কয় যারা সুদও খায় ঘুষও খায়, কুত্তর চাইতে নিকৃষ্ট। কথা কয় দরকার কুত্তো লিখে মানুষ এত কুত্তো হয়? শিয়ালে কিছু খাইবে দেয়, ওরও তো হক আছে। কথা কয় না। দিনের বেলা তুমি খাইছো ঠ্যাং চাটিয়ে নিয়ে গেছো, তোমার সাথে তো শগুনও খাচ্ছে, তো বাসায় চলে গেছো, রাতের বেলা আছে না, এখন তুমি রাতে ঘুম পারবে, আর দিনে ঠ্যাং টানে নিয়ে গেছো, ওইটা কুড়ু কুড়ু করে খাবে। ও বাবা শিয়াল এসে খাচ্ছে, কুত্তো তুই আবার গেছিস, এদিকে তো কুত্তো করা হয়। কত বড় বড় চোখ করছেন, আমি কি জানি যে আপনারা সুদ খেয়েছেন? আমি কি ইন্ডিকেট করে বলতেছি? তাহলে বড় বড় চোখ দিয়ে বুঝতেছি যে এই মধ্যে এই কাজের মধ্যে লিপ্ত আসা। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? জনগণ মার হবা। সুদ খায় তারা কি বলে? দেহের লাঠির টান লিখবে। যে নামাজ পড়ে না তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি কয়? যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি বলে? যে সুদ খায় তারে কয়, তারে কি কয়? অবস্থা হচ্ছে না। আপনার এলাকাকে সুদ করে আছে আমি জানি যে নাই, এদিনই ওয়াজটা আমি করতেছি। এখন যে নামাজ পড়ে না তারে বেনামাজি বলা হয়। এখন সভাপতিকার সাথে করিয়া রাস্তা দিয়ে বেনামাজি যাচ্ছে, ওনা যদি ডাক দেয় বেনামাজি সন্ত, ও খুশি নেবে। কেন কেন আপনি বেদা দেবেন কেন?
আপনি তো নামাজ পড়েন না, আল্লাহর ভাষায় আপনি বেনামাজি। ও আপনি বেনামাজি বললে আপনি রাগ করেন, তার মানে ও তোমার পিসাব পাবো যে সুদ খাতারে কি কর তোরকম। এই আপনাদের কমিটিকে সাথে নিয়ে সুদ করে বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদ করে ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার? হ্যাঁ, খালি ও বেজার না, ওর বই যাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কি না? আমার কথা হলো সুদ খাওয়া হারাম, মল খাওয়া। তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত বউ যদি গুণা করে দেয়, সেইটা যদি জায়েজ মনে করে খাও, টয়লেট থেকে এক ফ্রিজ মল তুলে নিয়ে এসে এক টুকরো করে গোস্ত খাও, আর সালাদ মনে করে একটু গু বাটা খাও, এদিকটা খান। চেহারা কি একবারে খারাপ নাকি? আর সে বলে আনেন না, তবে কত হক কথা শুনে যান। এই সুদ করে এই জায়গায় দাঁড় করেন। আমার ভাইয়ের আমার একটা সাপ আসবে, একটা বিশ্ব আসবে। এই বিশ্ব যখন আপনার সুদ করে একটা কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণা এক নয় বাজান 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। কবি বলে কোন কানে ঘুরিয়ে বেড়াও হীরার পাহাড়, সরে বেড়ো এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালা 1000 বছর দাঁড়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আপনের বিষাক্ত সাপ বাজান যখন বিচ্ছু কামড় দিবে 1000 পর্যন্ত জ্বলতে থাকবে। আর ওই যে আগুনের আপনার বিষাক্ত সাপ বাদান কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণা একটা বড় কামড় একবার যদি কামড় দেয় ধ্বংস করে 1000 বছর পর্যন্ত বাদান জ্বালা যন্ত্রণা করবে। পানি দিলে নিবে না, আপনার ওই মলম লাগালে বাদান সেটা বাদান ঠান্ডা হবে না। কিতাবের মধ্যে বাদান আসছে আপনার সুৎখাতের পেট বাদান এইরকম দোলের মতো হয়ে যাবে, দামের মতো হয়ে যাবে, হাত দিয়া বাদান পেটটা বাদান লাগুর পাবে না। বিষাক্ত সাপ পেটের মধ্যে ঢুকাইয়া বাদান যখন ঢুকবে, এই পেটের মধ্যে যা বাদান দংশন করতে থাকবে, কান আপনার কামড়াতে থাকবে। ওই সুৎকর ব্যক্তি পেটটা নিয়ে হাউমাউ করে কান্দবে আর বলবে বাঁচাও বাঁচাও। ওটা হাসরের ময়দানে বাঁচাও বাঁচাও বলে বাদান কান্দবে। কোন ব্যক্তি চাইয়া ওই লোকটাকে বাঁচাবে না, এমনকি ছায়া পর্যন্ত দেখবে না কে বাঁচাও বাঁচাও বলে কান্দবে। যদি চেনে বলবে এই লোকটাকে দুনিয়া সুদ খাইছে, এই দুনিয়া আল্লাহ পেটটা বড় বানাইয়া পৃথিবীর মানুষটাকে দেখাচ্ছে। আসতে পাও ঠিক ও কালকে খবর আছে, আগামী বছর যদি আমার আনে এখানে সেই সময় কয় আচ্ছা বলে আর বাংলাদেশের বক্তা নেই, ভাবছিলাম সেটা কেনা লাগবে। এই বছর কথাই মনে পড়বে যে এই মেয়ে যে কাম করতেছে স্ত্রী করে দিয়ে যাচ্ছে। তো বাবা আল্লাহ বলেছে লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়া তারের কাছে যায় না, কথা কাপ। আর এদিকে আল্লাহ বলছে যে কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো, ইবাদত কবুল হবে, কথা কাপ। আল্লাহ যদি না বলতো, আল্লাহর কসম করে বলতেছে আমি বলতাম না, আল্লাহ বলছে দেখে আমি বলছি। ও আল্লাহ বলছে সেটা আল্লাহ দোষ হয় না। আর আমি বাদশাহ আনসারী বললে আমাকে আগামী বছর দাওয়াত দিবে না, নরম পাও আমার না না না। এত যদি পারো, এতে হাতাম যদি থাকে, আল্লাহর হাতে তর্ক করো যাও, মানে তার সাথে পারবে না। আর আমার নরম পাও আর আনবো না, না আনলে হক কথা আমি বলেই যাবো, জড়তার মারবো।